169 রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তানজিদ তামিম 1 রানে আউট, তবে সাইফ হাসান ও পারভেজ ইমনের ব্যাটে প্রতিরোধ করে বাংলাদেশ। সাইফ ও ইমন আস্থার সঙ্গে ব্যাট করতে থাকেন। 6 ওভারে বাংলাদেশ তোলে 1 উইকেটে 44 রান, তবে পারভেজ ইমন নিজের ইনিংস বড় করতে পারেননি। পারভেজ ইমন 19 বলে 21 রানে আউট। ক্রমে আস্কিং রান রেট বেড়ে চলে টাইগারদের। এতে ম্যাচে বেশ কোণঠাসা বাংলাদেশ দল। তাওহিদ হৃদয় 10 বলে 7 রানে বিদায় নেন। 10 ওভারে বাংলাদেশ তোলে 3 উইকেটে 65 রান, বাকি 60 বলে দরকার আরও 104 রান। শামীম পাটোয়ারি ও জাকের আলী দ্রুত ফিরে যান প্যাভিলিয়নে। 87 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। আরেক প্রান্তে অবিচল সাইফ হাসান। 36 বলে 50 তোলেন এই ওপেনার। সুপার 4-এ টানা 2 ম্যাচেই সাইফের 50। 14 ওভারে টাইগারদের দলীয় স্কোর 17 রানে পৌঁছে। সাইফ একাই লড়াই করে যান, আর কেউই তাকে সহায়তা করতে পারেননি। বাংলাদেশও ম্যাচ থেকে ছিটকে পড়ে। 51 বলে 69 রানে আউট হন সাইফ হাসান। এতে বাংলাদেশের ইনিংস থামে 127 রানে। 41 রানে জিতে আসরের ফাইনাল নিশ্চিত করে ভারত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ পায় টাইগাররা। চোটের কারণে অধিনায়ক লিটন দাস নেই। জাকের আলী ক্যাপ্টেন্সি করেন। একাদশে 4 পরিবর্তন। শুরু থেকেই বড় স্কোরের লক্ষ্যে মারমুখী ব্যাটিং করতে থাকে ভারত। শুভমান গিল ও অভিষেক শর্মা দুজনেই ছিলেন আগ্রাসী। 6 ওভারের সংগ্রহ বিনা উইকেটে 72 রান। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। শুভমান গিল 19 বলে 29 রানে আউট। শিবম দুবেও দ্রুত বিদায় নেন। শিবম দুবের সংগ্রহ 2 রান, তাকেও বিদায় করেন রিশাদ। তবে অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা ছিল বাংলাদেশের বোলাররা। অভিষেক শর্মা 25 বলে 50 তোলেন। ভারতের রানের চাপায় পিষ্ট বাংলাদেশ দল। 10 ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ 2 উইকেটে 96 রান। 12তম ওভারে জোড়া আঘাত টাইগারদের। অভিষেক শর্মা 37 বলে 75 রানে রান আউট। ওই ওভারেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বিদায় নেন। সূর্যকুমারের সংগ্রহ 11 বলে 5 রান। উইকেট নেন মোস্তাফিজ। ভারতের রান তোলার গতিও কমে যায়। তিলক ভার্মাও টিকতে পারেননি বেশিক্ষণ। ডেথ ওভারে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং। তিলক ভার্মা 5 রানে ও হার্দিক পান্ডিয়া 38 রানে আউট। 20 ওভারে ভারতের সংগ্রহ 6 উইকেটে 168 রান।